হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো, কারণ টিনা যে ভিডিওটা ছেড়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রচুর ভিডিও নামবে। এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর এক এক রকম করে ভিডিও নামাবে, তার কারণ কন্টেন্টের বড্ডই অভাব ছিল। টিনা একটা কন্টেন্ট দিয়েছে। টিনাকে আজকে সকালবেলার ভিডিওতে আমি বলেছিলাম যে তুমি যেটা বুঝেছো সেটা তুমি বলেছো, ভালো কথা একবার বলা উচিত, পরিষ্কার করা উচিত, ক্লিয়ার করা উচিত। কিন্তু তার মানে এটা নয় যে তুমি কন্ট্রোভার্সি করবে। তুমি আজকে কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছো, এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি বারবার কিন্তু কন্ট্রোভার্সি দিতে এসো না, তোমার চ্যানেলটা কিন্তু ক্ষতি করো না, এই একটা সাজেশন দেবো। এবার আসি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর টিনাকে নিয়ে খারাপ কথা বলছে। যারা টিনাকে নিয়ে বরাবরই খারাপ কথা বলে থাকে তারা খারাপ কথা বলছে। বক্তব্যটা কি বলতো, আমার প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তো প্রচুর নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তো যাকে টিনাকে নিয়ে যারা খারাপ কথা বলতে সাহস পায়, কারণ ওই যে নরম মাটিতে মানুষ পাড়ায় বেশি, সেরকম টিনার পাশে কেউ নেই। টিনা একা একটা মহিলা, টিনা তার ঠাকুমাকে নিয়ে একা একটা জায়গায় সাফার করছে, সেখানে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই জন্য ওকে যদি তোমরা দু চারটা নোংরা কথাও বলো বা দুটা গালিগালাজও দাও না, ওর পাশে দাঁড়ানোর কেউ নেই। ওকে বললে পরে যে তোমাদের হুড়কো গুছবে, কেউ তোমাদের কেস খাওয়াবে, এরকম কেউ নেই। সেই জন্য ওই মানুষটাকে বলাটা ভীষণ সহজ। সেরকমই আজকে এই মুহূর্তে একটা কথা বলতে বসেছি, সেটা হচ্ছে দীপ্তি একটা ভিডিও করেছে। আমি আরো ভিডিও করব, আরো অনেকে ভিডিও করেছে, তবে এই মুহূর্তে দীপ্তিদিকে নিয়ে কিছু কথা বলছে। দীপ্তিদি বেশ করে চিবিয়ে টিনাকে কি অন্যায় করেছে সেগুলো বেশ গুনিয়ে দিয়েছে। তো বলি কি দীপ্তিদি, অন্যায় তো শুধু একমাত্র টিনা করেনি, অন্যায় তো বাচ্চার বাবাও করেছে। তো বাচ্চার বাবার অন্যায়গুলো কি দেখাতে পারছো না? এখনো কি তোমার বাচ্চার বাবা অন্যায়গুলো চোখে পড়ছে না? যখন দেখেছিলে তখন তো তুমি ভয়ে আবার চুপ করে গেছিলে। এতটা সৎসাহস নেই যে চিৎকার করে বলবে যে আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি, এত সৎসাহস নেই, তাই না? টিনাকে দেখিয়েছিল ফোকলার সাথে টিনা একই ঘরে একই বেড শেয়ার করছে, দেখায়নি তো? মানুষে বলেছিল সেরকম, তো বাচ্চার বাবাকেও মানুষে বলেছিল যে বাচ্চার বাবা অন্যান্য জায়গায় আছে, শোলেতে গিয়ে ইন্টু কুলু করেছে, এরকম তো অনেক কথা ওর ব্যাপারে শোনা গেছে। তাহলে কিভাবে বাচ্চার বাবা ভালো হয়ে গেল তোমাদের কাছে? কিভাবে টিনা খারাপ হয়ে গেল? আচ্ছা, কারণ টিনাকে বললে পরে তুমি কেস খাবে না, কন্টেন্ট হবে, কিন্তু বাচ্চার বাবাকে বললে পরে কিন্তু তুমি কেস খেয়ে যাবে। সেই জন্য এই সাহসটা নেই তোমার যে তুমি বাচ্চা বাবাকে অন্যায়টা যেটা করেছে সেটা তুমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারো, তাই না? দীপ্তি দিয়েই বলবো আমি। এখনই মনে আগাগোড়াই কাউকে অত খারাপ নামে ডাকতাম না, তবু এখন তো সবাইকে নাম ধরে ডাকছে, সেই জন্য দীপ্তি দিয়ে বলছে। দীপ্তিদি একটুখানি ফ্ল্যাশব্যাকে চলে যাও না। এখন যে চিবিয়ে টিনাকে যে কথাগুলো তুমি বলছো, সেই জন্য টিনা তো অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজে ফিল করেছে, সেটা তোমাদের সামনে এসে ক্ষমাও চাইছে। জিগড়া দরকার আছে, জিগড়া, এরকম কথা বলার জন্য যে আমি অন্যায়ও করেছি এবং তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে আর পেছন দিকে টেনে নিয়ে যেও না। কিন্তু তোমার বাচ্চা বাবার কি ক্ষমতা হয়েছে যে আমি যে অন্যায়টা করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও? না, তার এতটাই দুঃসাহস, সে দর্শকদেরও ঠকায়, দর্শকদেরও মুখের উপরে কথা বলে, দর্শকদেরও পাত্তা দেয় না। ইভেন তার বাড়ির বউকে পর্যন্ত যে বিক্রি করেছে, এবং ওর ব্যাপারটা নিয়ে বললে পরে সম্পূর্ণটা আমার প্রাইভেট লাইফ নিয়ে যখন বললে পরে কোনো উত্তর দেব না, আমার একটা প্রাইভেট লাইফ আছে, সেটা নিয়ে বলা যাবে না, সেটা কোনো প্রশ্ন উত্তর দেবো না। তখন তোমাদের মনে হয় না তাকেও আমি দু চারটা প্রশ্ন করি, তাকেও আমি এরকম কড়া দুটো কথা বলি? আজকে গোনাতে বসেছো টিনা কি অন্যায় করেছে? কোনোদিনও বলিনি যে টিনা অন্যায় করেনি, কিন্তু অন্যায় করার পরে সৎ সাহসটাও দেখিয়েছে যে আমি অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বুঝতে পেরেছো? যারা খুন করে না, হ্যাঁ, তারাও কিন্তু ওখানটায় গিয়ে যদি নিজেদেরকে সারেন্ডার করে দেয় এবং সেখানটা গিয়েও তারা যদি বলে আমি ক্ষমা প্রার্থী, আমি ভুলবশত করেছি বা আমি আত্মরক্ষার জন্য করেছি, তাদেরও সাজা কিছুটা মুকুব হয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা হয় না। তোমাদের ক্ষেত্রে কি হয়? তোমাদের ক্ষেত্রে কন্টেন্ট বাড়ানোর জন্য তাকে আবার সেই নোংরাতে নিয়ে যেতে হয়, তোমাদের টাকা ইনকামের জন্য আবার সেই মেয়েটার পেছনটাকে টেনে নিয়ে চলে আসতে হয়। এটাই অ্যাপ্রিসিয়েট করতে পারছো না যে হ্যাঁ বাবা তুই অন্যায় করেছিস, ঠিক আছে তুই অন্যায় করেছিস, এবার তুই ক্ষমা চেয়েছিস, নে তোকে ক্ষমা করে দিলাম। কি কাকে বলছো? অন্যায়টা ও করেছিল, জীবনটা হেল ওর হয়েছে, কষ্টটা ও পেয়েছে, ভুক্তভোগী ও হয়েছে, আর তোমরা বসে কন্টেন্ট করে ওই কাটা ঘায়ে লবণের ছিটা দিয়েছিলে। মনে পড়ে সেই দিনগুলোর কথা? মনে পড়ে নাকি? মনে পড়ছে না? ইয়াদদাসটা চলে গেছে, কারণ ওই সময় ইয়াদদাস যদি ফিরে আসে তো তুমি বাচ্চা বাবাকে বলতে হবে, কারণ বাচ্চা বাবাও তো ওই সময় অনেক কিছু করেছিল, তাই না?
টিনা যদি 5টা পুরুষের সাথে সম্পর্ক রাখে, বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয়, বাচ্চার বাবার সাথে আরো 10টা সম্পর্ক রয়েছে। সে কে বলেছে? তোমাদের কিমা দিদি বলেছে। বাচ্চার বাবু কতটা নোংরা, কতটা মানুষের সাথে যোগাযোগ করতো, কতগুলো মহিলার সাথে যোগাযোগ করতো, কিমা বলেছে যে দিন রাত ওই বাড়িতে উঠতো এবং বসতো। কিমাকে যে পরিমাণে বেইজ্জত করছে, বাচ্চার বাবা যে কতটা নোংরা মানসিকতার, যার উপকার নেয় তাকেই লাথি মেরে ফেলে দেয়। নিজের দিদির উপকার নিয়েছে, দিদির ফেস ভ্যালুটা নিয়ে ও নিজে ইউজ করছে, তাকেও তো ফেস বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, বউকে বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেও তার দোষ তোমরা দেখতে পাচ্ছ না। কি বলছো তুমি টিনাকে? 5 লাখ টাকা নিয়ে তো খায়নি, মেয়ের ছেলেটা ভবিষ্যতের জন্য রেখেছে। তো ভবিষ্যতের জন্য রাখবে তো কার জন্য? টিনা কি টাকাটা খেয়ে নিত? আর তুমি কি বললে? টাকাটা ফোকলার খপ্পরে পড়ার, মানে ফোকলার সাথে যখন বেরিয়ে চলে গেছে, টিনা সহবাস করছে, তখন জানার পরে নাকি টাকাটা নিয়ে নিয়েছে। কিন্তু টিনা তো সর্বপ্রথমে, টিনা না সু এসে বলেছিল টাকাটা কবে নিয়েছে। ও বাড়ির থেকে বেরিয়েও যেতে পারেনি ঠিকঠাক করে, বেরিয়েও যেতে পারেনি। ওর বাবা টাকা, মানে তোমার বাচ্চার বাবা টাকা নিয়ে নিয়েছে। কারণ কি? বাচ্চার বাবা পুরোপুরি মনস্থির করে নিয়েছিল যে আমি বউকে বিক্রি করব। ও আসতে চাইলে কি আসতে পারতো? যদি বাচ্চার বাবা যদি এই ষড়যন্ত্রটা না করতো, পারতো কি? ও পারতো না তো। কারণ বাচ্চার বাবা ষড়যন্ত্র করেই তো ওকে আনতে দেয়নি, ওকে আরেনি। কারণ বাচ্চার বাবা সেই সময় সোশ্যাল মিডিয়াতে এসে বউকে বিক্রি করলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে গিয়ে বাড়িতে পিকনিক করলো, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বিক্রি করলো। আর তুমি বলছো টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজনকে বিক্রি করেছে, তাই নাকি? কোন ভেতরের খবর টিনা শ্বশুরবাড়ির লোকজনের বের করেছেন? কোন ভেতরের খবর বের করেছে? সু যা কথা বলেছিল সেই সময়, সেটা সু সম্পূর্ণ অ্যাজাম্পশনের উপরে বলেছিল। কোন ভেতরের খবর টিনা বিক্রি করেছে, বেড শেয়ার করে কি করে না, সেটা পর্যন্ত তো তোমার কিমা এসে বলেছিল, তারপরে ফোকলা এসে বলেছিল। এবং ফোকলার সাথে তুমি কি বলছো? ফোকলা আজও খারাপ ভালো হতো যদি টাকাটা ফোকলা না নিত। আরে ফোকলা যদি টাকাটা না নিত তাহলে তো ফোকলা তো ভালো হতো, এটা বড্ড স্বাভাবিক কথা। টিনা তো স্বীকার করেছে, অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমি কমিউনিটি পোস্টটা ভুলে গেছো কি? হ্যাঁ আমি অমুকের ছেলের সাথে গেছি, আমি তার হাত ধরেছি, এই কথা তো স্বীকার করেছে। বাচ্চার বাবার মতন তো নয়, ভেতরে গেম খেলছে, ডুবে জল খাচ্ছিল আর ভাবছিল একাদশীর বাবাও জানবে না। এটাই তো ও করছিল। কিন্তু টিনা তো সেটা করেনি, কারণ ও মিথ্যে কথা বলেনি। ও ভেবেছে যে আমি যার হাত ধরেছি সেই মানুষটা সত্যি, সেই মানুষটা হয়তো আমার পাশে থাকবে। আর সেই মানুষটা যখন ওকে ধোকা দিয়েছে এবং ধোকা দেওয়ার পরে যখন ঠেকেছে, তখনই তো টিনা শিখেছে। যদি ও টাকাটা নাই নিত তাহলে তো ভালোই হতো। এটা আবার বলার কি রয়েছে? যদি টাকাটা না নিত তাহলে তো ভালোই হতো। আরে যারা ভালো তারা টাকা নেবে না, টাকাটা নিয়েছে বলে তো ওর পরিচয়টা ওর কাছে সামনে এসেছে, সেই জন্য তো ও ঠেকেছে। তা সেই জন্য তো বুঝেছে যে এই মানুষটা ভুল ছিল। আর বাচ্চার দোহাই দিচ্ছ যে বাচ্চাটা, আচ্ছা তোমরাই বলো তো, আজকে টিনা যদি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতো, তোমরাই টিনার উপরে দোষারোপ করতে না যে তোর জীবনটা ঢুকু করেছিস, বাচ্চার জীবনটা নষ্ট করেছিস, তুই কেমন মা, তুই কুমাতা। এমনি তো টিনা ডাইনি, এমনিতেও টিনা কুমাতা, আরো তো বলতে টিনা কুমাতা, টিনা ডাইনি। কেন পেছনের খবর, পেছনের গুলোকে, ওই কবরগুলোকে খুঁড়ে বের করে নিয়ে এসে গন্ধ ওঠাচ্ছ কেন? ও তো স্বীকার করেছে আমি অন্যায় করেছি, ও তো বলছে আমি অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ও কি করবে? তুমি কি বলছো ও ঝুলে যাবে? ও যে অন্যায়টা করেছে তোমরা কি চাও? ও যে অন্যায়টা করেছে তার জন্য কি শাস্তির যোগ্য, কি শাস্তি পাওয়ার ও যোগ্য? তোমার কি মনে হয় যে ওর জন্য ঝুলে যাক? ও শেষ করে দেখ নিজের জীবনকে? না, ও যে অন্যায়টা করেছে স্বীকার করেছে এবং নিজের জীবনটা ও শুধরে নেওয়ার চেষ্টা করছে। এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছো না? এটাকে বলতে পারছো না যে বাচ্চার বাবা তো ক্ষমতা হয়নি, এখানে এসে স্বীকার করার তো ক্ষমতা হয়নি? এবং শুধু বাচ্চার বাবা নয়, এরকম অনেক মানুষ আছে যারা ভুল করে বলার ক্ষমতা পর্যন্ত হয় না। সোশ্যাল মিডিয়াতে এসে বাবা এত লোকের সামনে আমি আমার ভুল স্বীকার করবো, আমার মাথা নিচু হয়ে যাবে, এরকম মানুষের মধ্যে চলে। কিন্তু টিনার মধ্যে তো সেটা চলেনি। টিনা তো স্বীকার করেছে, তারপরেও পেছনের সমস্ত কিছু নিয়ে এসে আবার সেই পেছনের গন্ধ, আবার নতুন একটা কন্ট্রোভার্সি। কেন? টিনা কি অন্যায় বলেছে? তোমরাই তো দিনের পর দিন বলছিলে ওই ঘরে ফোকলা রয়েছে, ওই ঘরে ফোকলা রয়েছে, ওই ঘরে ফোকলা রয়েছে।
সেই জন্য তো টিনা তোমাকে দেখিয়ে দিল যে নেই ফোকলা, আমার সাথে কেউ নেই। হ্যাঁ, টিনা অন্যায় করেছে, টিনা ফোকলার সাথে ছিল, এটা যেমন সত্যি, সেটা এখনো সেটা সত্যি যে টিনা এখন ওই বাড়িতে রয়েছে এবং ফোকলা ওর সাথে নেই। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, টিনা মিথ্যে কথা বলেনি। টিনা এই কথা কিন্তু বলেনি হ্যাঁ আমি ফোকলার সাথে আছি, এটাও বলেনি যে আমি ফোকলার সাথে নেই। আমি বলেছি টিনা দর্শকদের কোনো মিথ্যে কথা বলেনি। টিনা যখন যে কাজটা হচ্ছে সেটা বলেছে, এবং যে কথার উত্তর টিনা দিবে না ভেবেছে, দিবে না মিন্স দেওয়া যাবে না, দর্শকদের মিথ্যে বলা যাবে না, সেই জায়গাটাতে টিনা বলে না খুনকা ঘুট পিনা, ওরকম ঢোক গিলে চুপ থেকেছে তোমাদের মতন কিছু মানুষের কন্ট্রোভার্সিকে। আমরা যতটুকু না বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তার থেকে হাজার গুণ কটাক্ষ করে নোংরা ভাষায় তোমরা টিনাকে কটাক্ষ করেছো, তোমরা টিনাকে নিয়ে নোংরা কথা বলেছো। ভালো লাগে না একটা মহিলা যখন, একটা মেয়ে, উঠতি বয়সে একটা মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে নিজের ভুলটা বুঝে এগিয়ে যাচ্ছে, যখন অ্যাপ্রিসিয়েট করতে ভালো লাগে না? এটাকে নিয়ে অন্যরকম করে কন্ট্রোভার্সি করা যেত না? যেত, কিন্তু না, অন্যরকম করে কন্ট্রোভার্সি করলে বাবা তোমার তো ভিউজ হবে না, তোমার তো ইনকাম হবে না। কেন টিনাকে ওই সম্বন্ধে যদি বলি কিছু মানুষ তো আবার ফিরে আসবে, মানে ভালো ভিউজ হয়েছে তো, কদিন তো ভিউজ ডাউন যাচ্ছিল, এবং এইরকম নোংরা কথা বললে তো আবার লোক ফিরে আসবে, সেই জন্য আবার বলতে বসেছো, তাই না? একটা মহিলাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, একটা মহিলাকে কিভাবে সাপোর্ট করতে হয়, সেটা এখনো পর্যন্ত শিখে উঠতে পারলে না। তুমি না একটা মহিলা, আমিও একটা মহিলা, আমরা জানি আমাদের সমাজে, আমাদের পরিবেশে এমন অনেক 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 মহিলারা আছে যে অনেক রকমের ভুল কাজ করে ফেলে। আরে ও তো একটা উঠতি বয়সে অল্প বয়সের মেয়ে, আরে বুড়ো মানুষগুলো ভুল করে ফেলে, বুড়ো মানুষগুলো ভুল করে ফেলে, তারপরে তারা এসে বোঝে যে ও বাবা আমার তো একটু অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ও তো একটা ছোট্ট মেয়ে ছিল। হ্যাঁ, তুমি আবার ছোট মেয়ে বলাতে তোমার আবার আপত্তি? কত ছোট ছিল? ছোট মেয়ে কি বলতো, মানসিকভাবে কথা বলেছে, এজের কথা বলেনি, মানসিকভাবে ছোট ছিল, মানসিকভাবে বাচ্চা পানা ছিল ওর মধ্যে, কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে ও সবল হয়েছে, বালিকা হয়েছে, ও এই কথাটা বোঝানোর চেষ্টা করছে। তুমি এজ নিয়ে পড়ে গেলে, 3 বছর আগে আর কতটা ছোট ছিল, তখন ও মানসিকভাবে অতটা স্ট্রং ছিল না যতটা স্ট্রং এখন হয়েছে। ওই জন্য ও বলেছে আমি ছোট ছিলাম মিস, আমি অত কিছু বুঝতাম না। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, ওই একটা মেয়ে, গ্রামের মেয়ে যাকে বিয়ে দেওয়া হয়েছে, ক্লাস 12-এ পড়তে বিয়ে দেওয়া হয়েছে, যে পরিবেশ সম্বন্ধে কিছু জানে না, আশেপাশে কি ঘটনা ঘটছে সম্বন্ধে জানে না, কিচ্ছু জানে না, তাকে বিয়ে দেওয়ার পরে, ওই একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দেওয়ার পরে বাড়িতে এসে নির্যাতন, মানসিকভাবে অত্যাচার, এগুলো সহ্য করে ওই মেয়েটা বাইরে জগতেই দেখেনি, কিছু টাকা পয়সা হাতে পায়নি, কোনো আনন্দ ফুর্তি করেনি, কিচ্ছু করেনি, কিছুই চোখে দেখেনি। তখন গিয়ে সে মেয়েটা একটা ইনোসেন্ট বাচ্চার মতনই থাকে, তার মানসিক ডেভেলপ হয় না যে আমাদের যেরকম হয়েছে। আমরা চড়ুয়া, মানে চড়ুয়া মিন্স আমরা চারপাশে আমাদের কাজ, আমাদের সবসময় বাইরে কাজ, আমরা মানুষকে দেখে বলতে পারবো, চোখ দেখে বলতে পারবো ওই মানুষটা কি বলতে চাইছে। ওর তো সেটা নয়, কারণ ও বাইরের জগৎটা চেনে না, তা সেই হিসাবে বলেছি ও ছোট। এখন ও লোক চিনেছে, দুবার লোকের কাছে ঠকে ও জীবনটা শেষ করে তারপরে ও লোক চিনেছে, তার সেই জন্য বলেছি এখন আমি বড় হয়েছি, একটু বোঝা, বয়স তো তোমারও হয়েছে, বয়স আমারও হয়েছে, একটু বোঝার ক্ষমতা রাখো যে ও কি বলতে চাইছে, কোন পরিপ্রেক্ষিতে কি বলতে চাইছে। ওই বয়সে অনেক বড় হয়ে যায়নি, 3 বছরে আহামরি কিছু বড় হয়ে যায় না, মানসিকভাবে স্ট্রং হয়েছে, এই কথাটা বলেছে। ছোট ছিলাম, বড় হয়েছি, এটাতেও তোমার সমস্যা। আর টাকা তো চুরি করেছে, আর বাচ্চার বাবা মানে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে, না বলে টাকা নেওয়াকে চুরি বলে। যেমন টিনা কে বলা হচ্ছে টিনা সোনা চুরি করেছে, সেরকম তো বাচ্চার বাবাকে বলতে পারি টাকা না বলে নিয়েছে বলে বাচ্চার বাবা টাকা চুরি করেছে। এবার বাচ্চার বাবা সত্যি সেই টাকাটা বাচ্চার জন্য রেখেছে কিনা তুমি কিভাবে বললে, তুমি কিভাবে জানলে, তোমাকে কি দেখিয়েছে যে এই টাকাটা আমি আমার বাচ্চার খাতে রেখেছি? না, হতেই তো পারে বাচ্চার টাকাটা নিয়ে অন্য জায়গায় খরচা করে ফেলেছে। অনেক তো ফুর্তি দেখলাম, অনেক কিছু তো দেখলাম, তাই না? কথা যখন বলছো, ভিডিও যখন করছো, কন্ট্রোভার্সি যখন করছো, কিছু পজিটিভ দিক কন্ট্রোভার্সি করো, কিছু পজিটিভ দিক দেখাও দর্শকদের যে এরকমও হতে পারে।
অন্ধকারের পরেও আলো আসতে পারে, একটা মানুষ ডুবে যাওয়ার পরেও নতুন করে উজ্জ্বল হয়ে তার দাঁড়াতে পারে, শক্ত হয়ে দাঁড়াতে পারে। একজনের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও একটা মহিলা লড়তে পারে। তুইও পারবি, তুইও দাঁড়াবি। তুইও ভুল করেছিস, হ্যাঁ আমরা গালিগালাজ দিয়েছি, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, তার জন্য গালিগালাজ খেয়েছিস। আজকে যেটা করেছিস অকপটে স্বীকার করেছিস যে তুই অন্যায় করেছিস, এবং এটা সব থেকে বড় কথা। এটা বলে তুই তুই অ্যাপ্রিসিয়েট করতে পারতে। ভালো লাগে না অন্য কাউকে অ্যাপ্রিসিয়েট করতে? ভালো লাগে না? বাচ্চার বাবাকে এখনো পর্যন্ত স্বীকার করেছে ওকে কি অন্যায় করেছে? বউকে বিক্রি করা কি বিশাল মহত্বের কাজ ছিল? টিনা যতটাই অন্যায় করেছে তার থেকে বেশি, অনেক অনেক বেশি টিনাকে সহ্য করতে হয়েছে। তার লিগাল হাজবেন্ড তাকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং সে তাদের সাথে যুক্ত তুমিও রয়েছো। দিনের পর দিন একটা মহিলাকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায়। মনে পড়ে সেই ভিডিওগুলোর কথা? আবার মনে করাবো সেই ভিডিওগুলোর কথা। কি কি করেছিলে, কি কি বলেছিলে, কত নোংরা কথা বলেছিলে, কত অকথ্য কথা বলেছিলে, কিমা কি বলেছিল মনে পড়ে? আর থাকলো ফেক কেস দিয়েছে টিনা, যে ওই শ্বশুরবাড়িতেও কোনো ইয়ে হয়নি, এই জন্য কেসটা জিততে পারিনি। কেসটা কেন জিততে পারিনি সেটা তোমার মনও ভালো করে জানে। আমরা যেরকম, আমার মন জানে, সেরকম দর্শকের মনও জানে, এবং টিনাও জানে কেসটা কেন জিততে পারিনি। আমরা একটা নদী পার হতে গেলে পরে আমাদের একটা নৌকার প্রয়োজন। আমরা সাঁতার কেটে নদী পার হতে পারবো না, আমাদের একটা নৌকার প্রয়োজন। যেই নৌকাতে বসবো সেই মাঝিকে আমাদের বিশ্বাস করতে হবে, এবং মাঝিকে বিশ্বাস করার আগে তো আমি লাইসেন্স দেখবো না তুমি কি পারো কিনা, ডেমোস্ট্রেশন দেখাও, তুমি কি আমাকে নদী পার করতে পারবে, এরকম তো করবো না। আমরা বিশ্বাস করব। টিনা ঠিক ওরকম নৌকা পার করার জন্য যে মাঝিটাকে বিশ্বাস করেছিল, সেই মাঝিটা টিনাকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। সেই কারণে টিনা হেরে গেছে, প্রত্যেকটা কেস হেরেছে, প্রত্যেকটা কেস থেকে কুইক করেছে, সাথে সাথে ওর টাকা পয়সাগুলোও নষ্ট হয়েছে। সেটা তুমিও ভালো মতন জানো, দর্শকরাও ভালো মতন জানে। তারপরেও তুমি বলবে যে টিনা ফেক কেস দিয়েছিল সেই জন্য জিততে পারিনি, টিনা এই করেছিল সেই জন্য জিততে পারিনি, টিনা ওই করেছে সেই জিততে পারিনি। ভুলতে পারো না? বাচ্চার বাবাকে এখনো সাপোর্ট করতেই হয়, এখনো সাপোর্ট করতে হয়। এত গালি খাওয়ার পরে, এত কিছু করার পরে এখনো বাচ্চার বাবাকে চাটছো। আসলে কি উপায় নেই? বাচ্চার বাবাকে যে নিয়ে যে দুটো কথা বলো, একটা তো ঝুলছে, আরো একটা ঝুলবে। এই কারণে তো বাচ্চার বাবাকে নিয়ে তুমি কথা বলতে পারছো না, তাই না? বুঝতে পেরেছি তোমার দুঃখ, তোমার কষ্টটা ঠিক বুঝতে পেরেছি। চলো এতটুকুই রাখলাম। অনেক কিছু বলেছে, ওই উত্তর দিতে প্রয়োজন মনে করি না। দর্শক যা বোঝার বুঝবে, যারা বোঝার মতন ক্ষমতা রাখে তারা ঠিক বুঝবে। চলো টাটা।